মঙ্গলবার সকালে বাসাইলের গোসাখালী গ্রামের ঠান্ডু মিয়া ও তার স্ত্রী রিজিয়া বেগমের কোনো সাড়া না পেয়ে তাদের ডাকতে থাকে স্থানীয়রা। এক পর্যায়ে ঘরে ঢুকলে দম্পতির নিথর দেহ ও আসবাবপত্র এলোমেলো দেখতে পায়। পরে ঠান্ডু মিয়া ও স্ত্রী রিজিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, সুমন ও শরীফ নামের দুই শ্রমিককে টাঙ্গাইলের করটিয়া হাট থেকে ২৪ জানুয়ারি বাড়িতে আনা হয়। রাতে শ্রমিকরা ঠান্ডুকে ব্যথার ওষুধ বলে চেতনানাশক দিয়েছিল। পরে মধ্যরাতে টিন কেটে ঘরে ঢুকে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘরে রাখা টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ পরিবারের। ৩ দিন আগে কাজ করার পরে আজ গত রাত্রিতে এই ওনারা কি মেডিসিন না কি খাওয়াইছিল ব্যথার জন্য, খাওয়ার পরে তারা অজ্ঞান অবস্থা। কামলা দুইটা ওনারা আগে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমরা ওনাদের জামুরকে হাসপাতালে নিয়ে গেছি। তো ওখানে নেওয়ার পরে ওনারা বলেছে যে মৃত। তাদের মৃত্যুর বিচার চাই, আমি তাদের হত্যার বিচার চাই। শ্রমিকদের নাম আমরা সঠিক আইডেন্টি জানি না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মামলার পর তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ। অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে। আইনানুগ হত্যা যদি মামলা হবে তারপরে তদন্ত হবে, তদন্ত করে আমরা দেখব। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন টাঙ্গাইল।